কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের ধলেশ্বরী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিওব্যাগ বা বালুর বস্তা ফেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ কলাতিয়া ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকায় এই ভাঙন রোধ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ কামরুল হাসান এবং প্রকৌশলী নুরুল আমিন। লাকিচর থেকে হরজতপুর পর্যন্ত 10 কিলোমিটার একদম পাতাতন হয়ে ব্লক দিয়ে এমপি স্যার অলরেডি ডিউ লেটার দিচ্ছে। সেটা নিয়ে মন্ত্রী মহোদয় সেটা আমাদের কাছ থেকে খোঁজ খবরও নিচ্ছে। আমরা চেষ্টা করব এই 10 কিলোমিটার একদম ওই গুইরা আপনাদের এই এলাকা গুইরা একদম হরজতপুর পর্যন্ত টোটাল এরিয়া আমরা ব্লক বুঝেন তো ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনের হাত থেকে স্থানীয় বসতভিটা, আবাদি জমি ও স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করেছেন। উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আওয়াল শিকদার এবং বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন এই জিওব্যাগ ফেলার মাধ্যমে ভাঙনের তীব্রতা কমে আসবে এবং নদী পাড়ের মানুষ সাময়িকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবেন। উল্লেখ্য, ঢাকা ২ আসনের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমানের বিশেষ তত্ত্বাবধানে এই কাজ সম্পন্ন হচ্ছে বিধায় তার প্রতি এলাকার সকল জনগণ গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। একই সাথে স্থানীয় বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ড এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় একটি স্থানীয় বাঁধ নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন। আল্লাহ যে স্যাররা আসছে, সরকারি অফিসার আসছে, তাদের উসিলা করে আমাদেরকে শান্তি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যুর সময় সকলের মুখে কলেমা নসিব করেন, কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ফেসি সরকারের আমলে আমাদের এই এলাকা থেকে বালি উত্তোলন করছে কিছু সংখ্যক লোক ছিল বালিখোর। তারা এই বালু খাতকের জন্য আমাদের এলাকাবাসী বিপদগ্রস্ত ছিল। শত শত বাড়ি ঘর এখান থেকে ধ্বংস হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। আজকে বিএনপি সরকার আসার কারণে জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমানুল্লাহ আমান ভাইয়ের অধীনে আমরা আজকে পরিত্রাণ পাইতেছি। এর থেকে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আমরা আলহাজ আমানুল্লাহ আমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম।